সমস্ত উপহার আমি তাকে ফেরত দিয়েছি, শুধুমাত্র রেখেছি ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে নামাজ পড়ার পোশাক, আল কুরআন, জায়নামাজ। আমার যে বিয়ের আংটি সেটাও আমি তাকে ফেরত দিয়েছি এবং আমি যে জিনিসগুলো রেখেছি সমমূল্যের টাকা আমি তাকে ফেরত দিয়েছি। সেই সাবেক রাষ্ট্রদূত তিনি নাকি মহা বড়লোক, কিন্তু আমার সেই সামান্য টাকাও তিনি সাদরে গ্রহণ করেছেন। এবং হাস্যকর বিষয় হচ্ছে তাদের কোটি কোটি টাকার কাজে সাইনিং হতে পারে, কিন্তু তিনি নিজে খুব বড় লোক, এটা আপনারা কিভাবে বলেন? আপনারা যে বারবার বলেন যে টাকা দেখে, সম্পদ দেখে, আমার ব্যাকগ্রাউন্ড কি? আমি কোনো মডেল না, আমি কোনো গরিব ফ্যামিলির মেয়ে না। কি একটা শুনলাম কি বরিশাল থেকে পড়ালেখা করেছে, তাদের প্রতি আমার সম্পূর্ণ সম্মান, কিন্তু আমি এই বাংলাদেশেরই হাই সোসাইটিতে ভিকারুননিসা স্টুডেন্ট ছিলাম, এখানকারই শহরের উন্নত অঞ্চলে বড় হওয়া একজন পার্সন। আমার জন্য কখনোই মনে হয়নি যে ব্যক্তি হিসেবে তিনি মহা বড় লোক কেউ, কারণ তার যতদিন কাজ থাকবে সে কাজ করবে। এখন তিনি সাবেক হয়ে গেছেন, আরেকজন রাষ্ট্রদূত এসেছেন, তিনি কাজ করছে। আমাদের সরকারের অনেক মানুষ যখন বদলি হয়, বদলি হয়ে যায়। দুর্নীতি ছাড়া এখানে বড়লোক হওয়ার কিছু নেই। কাজের জায়গায় স্যালারি অনুযায়ী এটা এমন মহামারী কিছু না, এমন বিশাল অবাক করা কিছু নয়। হ্যাঁ, এবং বাংলাদেশেরও রাষ্ট্রদূত রয়েছে সৌদি আরবেতে, রাষ্ট্রদূত মানে সৌদির রাজা না। এবং আপনার যেটা প্রশ্ন, উপহার কেন নিয়েছিলাম, যখন নিয়েছিলাম তখনও সবকিছু নেইনি, আমাকে প্রচুর পরিমাণে দামি উপহার তিনি পাঠিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছেন। আমার প্রশ্ন, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি এতটা নতজানু কেমন করে হয় যে একজন বিদেশি রাষ্ট্রদূতের উপহার তারা ডেলিভারি বয়ের মতন কাজ করে?